আমি একটি বীরবলের গল্প তোমাদের শোনাবো, যেটা খুবই ভালো লাগবে। আশা করছি তোমাদেরও। কি সুন্দরভাবে বীরবল সব কিছু সমস্যার সমাধান করে দিল, যেটা আমারও ভালো লেগেছে। গল্পটার নাম হচ্ছে এক সের মাংস। গল্পের নাম হচ্ছে এক সের মাংস। এই গল্পটি আমি আজকে তোমাদের পড়ে শোনাবো। আমরা জানি দুই যোদ্ধা বা দুই পালোয়ান কখনোই এক জায়গায় থাকতে পারে না, লড়াই তাদের লেগেই থাকবে। এমনি এক গ্রামে দুই পালোয়ানের বাস ছিল। কে বড় পালোয়ান তা প্রমাণ করার জন্য এক মল্লযুদ্ধের ব্যবস্থা হলো। বাজি হলো, যে জিতবে সে পরাজিত জনের দেহ হতে এক সের মাংস কেটে নেবে। যুদ্ধ শুরু হলো। দুজনেই সমান, কেউ কারো থেকে কম নয়। অনেকক্ষণ লড়াই চলার পর একজন পরাজিত হলো। এবার বিজয়ী পালোয়ান তীক্ষ্ণ ছুরি হাতে এগিয়ে এলো পরাজিত পালোয়ানের দেহ থেকে এক সের মাংস নিতে। পরাজিত পালোয়ান বলল, ঠিক আছে, আমার পিঠ থেকে এক সের মাংস কেটে নাও। কিন্তু বিজয়ী পালোয়ান বলল, না, তা হবে না। বাজিতে তো এমন শর্ত ছিল না। আমার যেখান থেকে ইচ্ছে সেখান থেকে মাংস কেটে নেব। আমি তোমার বুক থেকে এক সের মাংস কেটে নেব। পরাজিত পালোয়ান বলল, তা হতে পারে না। বুক থেকে মাংস নিলে আমি মরে যাব, তা আমি কিছুতেই হতে দেব না। এই নিয়ে চলল তাদের মধ্যে তর্কযুদ্ধ। তারা নিজেরা কোনো মীমাংসায় করতে আসতে পারল না। তখন ঠিক হলো বাদশার দরবারে গিয়ে তাকেই দেয়া হবে বিচারের ভার। দুজনের সব কথা শুনে বাদশাহ বিচারের ভার দিলেন বীরবলের ওপর। বীরবল তাদের সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বিজয়ী পালোয়ানের দিকে তাকিয়ে বললেন, সত্যিই তোমার দাবি ন্যায্য। তুমি পরাজিত পালোয়ানের বুক থেকে এক সের মাংস কেটে নেবে। তবে একটা কথা, এক সেরের এক তিল কম বা বেশি যেন না হয়। যদি এই নির্দেশ লঙ্ঘন করো তবে তোমাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, বাজি অনুযায়ী তুমি কেবল মাংসই পাবে। দেখো যেন সেই সঙ্গে রক্ত নিও না। আমাদের সামনেই তুমি মাংস কেটে নাও। বিচারের রায় শুনে বিজয়ী পালোয়ানের হাতের ছুরি মাটিতে পড়ে গেল। সে আর মাংস কাটতে এগিয়ে এলো না, বরং সেখান থেকে পালালো। বলো, গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টসে আমায় জানাবে। আমি তোমাদের খুব সুন্দর সুন্দর গল্প এভাবেই পড়ে শোনাবো। আর যারা গল্প শুনতে ভালোবাসো তারা তো অবশ্যই, তাদের ভালো লাগারই কথা। না, যারা কখনো গল্প এত বেশি শুনতে ভালোবাসো না, তারাও যদি একটু মনোযোগ দিয়ে এইসব গল্প শোনো, তাতে কিন্তু তোমাদের ভালোই লাগবে। আর মাঝে মাঝে একটু গল্প টল্প শুনলে মাথায় যে সমস্ত নানা রকম চিন্তা ভাবনাগুলো থাকে সেগুলোও দূরে চলে যায়, এবং খুব সুন্দর একটা ফ্রেশনেস আসছে। এবং মানুষের এইসব গল্প শুনলে যে সমস্ত দুঃখের দিন বা দুঃখ কষ্ট চিন্তা ভাবনা সেগুলো অনেকটাই কেটে যায় বা ভুলে থাকা যায়। তাই তোমরা অবশ্যই গল্পগুলো শুনবে। আমার হোক বা যে কোনো কারোরই হোক, তোমরা যদি এগুলো কাজ করতে করতে শোনো তাহলে তোমাদের প্রত্যেকেরই খুব সুন্দর একটা মনের মধ্যে ফ্রেশনেস আসবে এবং দুঃখ চিন্তা ভাবনাগুলো কেটে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো। পরে আবার একটি গল্প নিয়ে আসবো।